মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ঈদের দিন, সবাইকে জানাই ঈদ মুবারক। তো দেখো ঈদের দিনে সকালবেলা সেমাই, তারপরে হাতে মেহেদি, কত সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর লাগছে। আজকে সকালটা আজকে পুরো দিনটা খুব সুন্দরভাবে কাটিয়েছি। ঈদের দিন যেহেতু স্পেশাল একটা দিন, তো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা সবাই বিশ্বাস করে। আর এজন্য আমরা ঈদ উদযাপন করি, সেমাই রান্না করি, তারপরে ঘোরাঘুরি করি, অনেক মজা করি ঈদের দিনে। তো দেখো আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের খুব ভালো কেটেছে ঈদের দিনটা। তো ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ হয়ে এখানে আমরা দুই যা বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো অনেক দিন হলো এভাবে আমাদের একসাথে বসে গল্প করা হয় না, তো আজকে খুব ভালো লাগলো। আর এদিকে দেখো ভাই বোনের কত মিল, এরকম মিল কয়েকজন আর আছে বলো? ভাই তার বোনকে হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। জয় খুব সুন্দর মেহেদি দিয়ে দিতে পারে, আমার হাতেও মেহেদি দিয়েছে, তো আজকেও খুব সুন্দরভাবে মেহেদি দিচ্ছে। তো এদিকে রান্নাবান্নার আয়োজন চলতেছে, সকালে নাস্তা খেয়ে এখন রান্নাবান্নার আয়োজন চলতেছে। এখানে আমার যা তরকারি কাটতেছে, আমার শাশুড়ি আজকে রান্না করতেছে ডাল, তারপর ডিম দিয়ে স্পেশাল একটা রেসিপি। তো এটা দারুণ একটা রেসিপি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোপুরি ভিডিওটি দেখবে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। দেখো ডিম, তারপরে ডালগুলো ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়ে পাটায়, তারপরে এর মধ্যে ডিম, তারপর হলুদ মরিচ, যেই মশলা উপকরণ আমরা দেবো ওইগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছে। দেখো আর কত সুন্দর লাগছে, এখনই দেখতে খুব ভালো লাগছে। তো হাত দিয়ে এরকমভাবে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এদিকে আমার যা তরকারি কাটছে, এখানে দুন্দুল কাটছে, তারপরে ঢেঁড়স, এগুলো এখন রান্না করা হবে। তো দেখো স্পেশাল রেসিপিটা রান্না করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছে। তো আজকের রেসিপিটা আসলেই দারুণ হয়েছে, তোমরা যদি পুরোপুরি না দেখো তোমরা কেউই বুঝতে পারবে না। তো দেখো আমার শাশুড়ি মা আসলে খুব দারুণভাবে এই রেসিপিটা রান্না করে, আর খেতে খুব সুস্বাদু হয়। তো আরও কয়েকবার এরকমভাবে বানিয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা দেখেই হয়তো বুঝতে পারতেছো যে কেমন হবে আর এটা কেমন কি রান্না করবে। যারা তোমরা এরকমভাবে রান্না খেয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারবে। ডিম আর ডাল দিয়ে যে একটা বেটার তৈরি করেছে, ওটা কত সুন্দর ফুলে উঠেছে। ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে ঢাকা দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠেছে। দেখো এখন এবার এটা কেটে নিচ্ছে, কত সুন্দর করে সাইজ পিস করে কেটে তারপরে রান্না করতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে, আসলে ডিম দেওয়ার কারণে অনেক সুন্দর ফুলে উঠেছে, আর গন্ধটাও কিন্তু দারুণ লাগছে, আর খেতে তো আরো বেশি মজা। তো এভাবে সুন্দর করে কেটে নিতে হবে, একটা ছুরির সাহায্যে সমস্তগুলো কেটে নিচ্ছে। এখানে আমার বর সাহায্য করছিল, ফ্রাই প্যানটা আসলে একটু নড়াচড়া করছিল, এই জন্য হাত দিয়ে ধরে তারপরে সে এগুলো কেটে দিচ্ছিল। দেখো কত সুন্দর হয়েছে, এক একটা পিস মনে হয় অনেকটা বড় বড় সাইজের হয়েছে। আর এরকমভাবে শুধু বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু, বা সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবেও এই খাবারটা খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ হয়। আসলে আমি কি বলবো, এই খাবারের স্বাদটা আমার মুখে এখনো লেগে আছে। তোমরা যদি চাও বাসায় অবশ্যই ট্রাই করতে পারো, তোমাদেরও দারুণ লাগবে খেতে, ছোট বড় সবাই খুব মজা করে খাবে, আর বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে। তো দেখো কাটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, মনে হয় পিঠার মতো, আর একটা নাস্তার টাইপের, অনেক ভালো লাগছে। এভাবে তোমরা চাইলে খেতে পারো, সস তারপরে অন্য কোনো কিছুর সাথে তোমরা এরকম ভাবে খেতে পারো, দেখবে খেতে অনেক মজা লাগবে। তাছাড়া আমরা আজকে এটা রান্না করবে আমার শাশুড়ি, তো রান্না করার পরও এটা খেতে কিন্তু আরো বেশি স্বাদ হয়। তো দেখো ভাজা তো হয়ে গেছে, এবার রান্না করার জন্য সমস্ত মশলা কষিয়ে তার মধ্যে আলু এগুলো দিয়ে দিচ্ছে। আলু তারপর টমেটো এগুলো আগে থেকেই ভাজা ছিল, আর এখন শুধু রান্না করলেই হবে। তো সমস্ত মশলা এখানে কষানো হয়ে গেছে, এরপর আলু টমেটো এগুলো দিয়ে তারপরে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে আবার কষিয়ে নিতে হবে, আর এরপরে জল দিয়ে দিলেই রান্নাটা হয়ে যাবে। তো আজকের রান্নাটা দেখো অনেক স্পেশাল, আর এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি, তা না হলে আমার আসলে ভালো লাগে না। টুকটাক যা কিছু আমরা তৈরি করি রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো জলটা ফুটে ওঠার পর ওই বড়াগুলো দিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। আজকে যেহেতু ঈদ, আর ঈদের দিনে দেখো আমাদের বাসায় চলে আসছে ঈদের মাংস, এটা কিন্তু খাসির মাংস। তো আজকে ঈদের দিন, এজন্য আমরা সবাই রেডি হয়ে চলে যাব এখন আমার জায়ের বাসায়, ওখানে আমাদের সবার জন্য
জন্য রান্না বান্না সব কিছুর আয়োজন করা হয়েছে। আর মেঘা পিস তারপরে আমার যা আমার শাশুড়ি মানে সবাই চলে গেছে আগেই, আর আমি তারপরে মেঘার বাবা জয় সবাই রয়ে গেছি বাসায়। এখন আমরাও চলে যাব। দেখো আমরা রেডি হয়েছি, আর আমি একটা কালো রঙের ড্রেস পরেছি, তার সাথে মেঘার বাবাও ওই একই কালার ড্রেস পরেছে। তো আমাদেরকে কেমন লাগছে এক কালার ড্রেস পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা চলে যাচ্ছি। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, চারপাশে মেঘ মানে চারদিকে হালকা হালকা মেঘলা, তারপরে ওয়েদারটা আসলেই অসাধারণ ছিল। আর ঈদের দিনে সবাই ঘোরাফেরা করবে আর আমরা বাসায় বসে থাকবো, তা তো আর হয় না। আমরা যাচ্ছি এখন একটু ছোট মানে বেড়াতে আর কি, অল্প সময়ের জন্য। তারপর দেখা যাক আমরা তারপরে আজকে মেলায় যাবো, ঠিক আছে। তো এই জন্য আমরা সবাই চলে যাচ্ছি ঘুরতে। যেহেতু প্রথমে আমরা আমার জায়ের বাসায় যাব, আর ওখান থেকে সবাই খাওয়া দাওয়া করে তারপরে আমরা মেলায় ঘুরতে যাব। ওদের সবাইকে নিয়ে আজকে মেলায় যাব, যেহেতু অনেক দিন হলো মানে মেলা আসছে, তারপর জয় আসছে, ওর মা আসছে, তারপর জয়ের ভাই। ও তোমাদেরকে আর একটা কথা হয়তো বলাই হয়নি, জয়ের যে ছোট ভাই জুয়েল, সেও আজকে আসছে আমাদের বাসায়। তো এখন আমরা চলে যাচ্ছি দেখো ফাইনালি আমার জায়ের বাসায়, আর ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তার আমরা মেলায় চলে যাব সবাই একসাথে। কোন জায়গা দিয়ে রাস্তা আমাকে দেখুন। এত সুন্দর রাস্তায় আমরা আজকে প্রথম আসলাম, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম গাইস। এত সুন্দর রাস্তায় প্রথমবার আসলাম, তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন রাস্তা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন অনেক ভালো একটা রাস্তা, এখানে সবুজ প্রকৃতি। তো সবাই এভাবে একসাথে থাকলে কিন্তু অনেক মজা হয়। তো অনেক দিন হলো এভাবে মানে আমরা কোথাও যাই না, ঘুরি না, একসাথে খাওয়া দাওয়া করি না, যেহেতু কারোর তেমন একটা ছুটি ছাটা পাওয়া হয় না। তো ফাইনালি আমরা আমার জায়ের বাসায় চলে আসি। তো গিয়ে দেখি ওখানকার পরিবেশটা কেমন। বাবা তার ভিডিও করতে করতে আইতে আসিস, ওই খাইতে বসলাম ভিডিও করার, ওই মরিচ সাই ভিডিও করিয়ে তোমার মাইয়ের লাগে কি সুন্দর ফুল লাগাইছে। মেঘা তুমি কি করো মা? কেন এখানে কি করো তুমি? বাবা এখানে তো ময়লা আছে অনেক, তুমি চলে আসো এখান থেকে। হ্যাঁ বাবা এখানে অনেক ময়লা আছে, আসো বাবা। ফুল ময়লা তো অনেক, কি ফুল এগুলো? কি ফুল বাবা এটা তুমি বলতে পারো? সাদা ফুল। তুমি ভালোবাসো অনেক এই ফুলগুলো, অনেক ভালো লাগে তোমার? আচ্ছা যাও তাহলে রুমে যাও। এই কিরা জুয়েল, কবে আইছু? তো আমার জায়ের বাসায় এসে দেখি যে সবাই খেতে বসে পড়েছে, আর আমাদের জন্য অনেক সময় ওয়েট করলো। তো আমাদের আসতে যেহেতু অনেক লেট হয়েছে, এজন্য সবাই খেতে বসেও পড়েছে। তাছাড়া আমার জায়ের মানে রুমটা একটু ছোট, যেহেতু একটা রুম, আর একসাথে তো সবাইকে খেতে দেওয়া যাবে না। তো সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি, মেঘার বাবা, তারপর জয়, তারপরে আমার যা সবাই এখন বাকি আছি। এখন আমরা সবাই একসাথে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দেখো এখানে আমার জায়ের বাসার ওই পাশে কত সুন্দর আম হয়েছে গাছে। দেখো একটার আম প্রায় 1 কেজির উপরে। তো এগুলো তোমাদেরকে না দেখালেই হবে না, যেহেতু এখন আমের সিজন প্রায় শেষ। তো দেখো এখানে এই আমগুলো রয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা সবাই চলে আসছি এই আমগুলো দেখে। তো আমার আমগুলো দেখে খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন আমরা সবাই চলে যাচ্ছি, সবাই আমরা একসাথে করে মেলায় যাচ্ছি। তো এভাবে আমরা অনেক দিন হলো ঘুরি না, তো দুর্গাপূজার সময় আমরা এইভাবে একসাথে অনেকেই ঘুরি। তো দেখো এখন আমরা সবাই চলে যাচ্ছি মেলায়। জয়ের মা হলো আমাদের সবার বড় যা, তারপরে তার থেকে ছোট মানে আমার কাজল দিদি, তার থেকে ছোট, তারপর আমি। তো ফাইনালি সবাই আমরা মেলায় চলে আসছি। তো দেখো ইতিমধ্যে মেলায় অনেক লোকজন জড়ো হয়েছে, যেহেতু আজকে ঈদের দিন, এর জন্য ভিড়টা লেগেই আছে। আজকে সারাদিন অনেক মানে আজকে ভিড়টা একটু বেশি হবে দেখবে। এখন তো একটু লোকজন কম দেখা যাচ্ছে, তো কিছু সময় পরেই তোমরা দেখতে পারবে যে মেলায় এত প্রচুর পরিমাণে ভিড়, মানে আমরা বুঝতেই পারি না আমরা মেলায় চলে আসছি, তার কিছু সময় পরেই একেবারে লোকে ভরে যায়। তো পিরিস একটু ঘুমিয়ে পড়েছিল যে মেলায় আসছে, আর মেলার যে শব্দ, চারিদিকে বক্স, তারপরে মানুষের একটা গ্যাঞ্জাম, এগুলো টের পেয়ে ও
ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই ও তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক দেখতেছে, আর উপরে নাগরদোলনা তারপরে সবকিছু ও দেখতেছে। ও তো অনেক খুশি। আর তো মেঘামণি এই ট্রেনে ওঠার জন্য একেবারে পাগল হয়ে গেছে। তো এই জন্য আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, আমি তারপরে আমার দুই যা আর মেঘা, আমরা ট্রেনে উঠছি। তো ট্রেনে উঠে খুব ভালো লাগছে, আজকে বাচ্চাদের মতো আমরা ট্রেনে উঠছি। তো মেঘামণি যদি একা একা ভয় পায় এজন্য আর কি আমাদের সাথে করে ওঠা। তো এখন আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মেঘামণির মতো ছোট থাকতেও আমরা এটা সেটার জন্য বায়না করতাম, যেমনটা মেঘামণি করে আমার কাছে, ওর বাবার কাছে, সবার কাছে। তো দেখো খুব ভালো লাগছে, আজকে শৈশবের একটা স্মৃতি ফিরে পেলাম। বাচ্চাদের জন্যই আসলে আমরা ছোটবেলা শৈশবের অনেক স্মৃতি ফিরে পাই। তো আজকে খুব ভালো লাগছে মেলায় এসে। আর এই পাশে দেখো মেঘামণি এখন জাম্পিং করছে, ও একটা লাফ দিচ্ছে আবার পড়ে যাচ্ছে, একটা লাফ দিচ্ছে পড়ে যাচ্ছে। তো আজকে অনেক হ্যাপি, আর ও এখান থেকে চলে যেতেই চাচ্ছিল না, মানে ও অন্যান্য বাচ্চাদের সাথে এসে এখানে অনেক খুশি, আর ও অন্যান্য বাচ্চাদের সাথে এখানে জাম্পিং করতেছে, আর ওর খুব ভালো লাগছে। ও নাগরদোলনা তারপর অন্যান্য দোলনায় উঠতে চায়নি, এজন্য ও অনেক খুশি আজকে এভাবে জাম্পিং করতে পেরে। আর প্রিন্সকেও ওর বাবা ওখানটায় দেখো দিয়েছে জাম্পিং করার জন্য। তো মেঘা যেহেতু জাম্পিং করছে আর মেঘা দেখা দেখি প্রিন্সও এখানে জাম্পিং করছে, তো খুব ভালো লাগছে। তো মেলায় এসে আমরা সবাই মিলে একসাথে একটু এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এখানে দেখো এই নৌকার দোলনায় যেই ওঠে সেই চিৎকার করে মানে ভয় পায়। এই ভয়ের কারণে আমরা আর নৌকায় উঠিনি। তো সবাই মিলে আজকে মেলায় অনেক ঘুরেছি, খুব ভালো লাগছে। তো মেলায় আমরা তো অনেক সময় ঘুরলাম, এখন মেলার যে মূল আকর্ষণ যেই জায়গায় ওই জায়গায় চলে আসলাম। তো এটা হলো আচারের দোকান। আর দেখো আচার মানেই তো মেয়েদের নামটা চলে আসে আচারের সাথে সাথে প্রথম, কারণ মেয়েরা বেশিরভাগ আচার পছন্দ করে, এজন্য আমরা চলে আসলাম আচারের দোকানে। আর এখানে দেখো প্রায় 30 পদের মতো আচার আছে, মানে চালতার আচার থেকে শুরু করে এখানে মূলার আচার পর্যন্ত এখানে পাওয়া যায়। আমি এবার গুনে গুনে দেখছিলাম, তো আমার দেখেই মনে হচ্ছে মাথা ঘুরছে এত প্রকার আচার দেখে। আচারের দোকান থেকে বের হয়ে এবার আমরা বিভিন্ন ধরনের কসমেটিক দেখছিলাম। তো প্রিন্স তো তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু ওর কোনো কান্নাকাটি নেই যে ও এটা ওটা কোনো কিছুই ধরছে না। তো এই মেলায় সব থেকে বেশি কসমেটিক আইটেমেই উঠেছে, আর মেলায় তো কসমেটিক উঠবেই বলো, কারণ মেলায় মেয়েরাই বেশি আসে। তো দেখো এখানে আমি টুকটাক কিছু কেনাকাটার জন্য এখানে আমি দেখছিলাম কেমন কি হয়, তো সমস্ত দোকান ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে কয়েকটা কাঁকড়া ব্যান্ড আমার পছন্দ হয়, আর ওর থেকে আমি কয়েকটা কাঁকড়া ব্যান্ড কিনে নিয়েছি। তো আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলোই আমি কিনে নিয়েছি। তো মেলায় আমার মনে হয় দামটা একটু বেশি, তাছাড়া আজকে ঈদের দিন, এর জন্যই মেলায় দামটা একটু সম্ভবত বেশিই থাকবে। আর দেখো গোপাল এখানে একা একা ও কি কিনে ফাঁকে ও একা একা খাচ্ছে। আর আমরা দেখো মেলায় সমস্ত প্রকার জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কিছুই ভালো লাগছে। তো এই দোকানটা দেখো এখানে মানে ঘরের অনেক জিনিসপত্র পাওয়া যায়, আসবাবপত্র থেকে শুরু করে ঘরের যাবতীয় টুকটাক মানে অনেক কিছু। তো মেলায় আমার মনে হয় কেনার থেকে দেখা বেশি আকর্ষণ, কারণ মেলার জিনিস একটু দাম সবসময় বেশি থাকে, এর জন্য মেলা থেকে তেমন কিছু কিনি নেই, হালকা পাতলা কিছু কিনে তারপরে আমরা বাসায় চলে আসি। এখানে দেখো প্রিন্সের ঠাকুরমা ওর জন্য একটা মোটরসাইকেল কিনে, আর এটা পেয়ে তো প্রিন্স অনেক খুশি। তো দেখো এখনই ধরে ধরে খেতে শুরু করেছে, ও অনেক খুশি হয়েছে এই গাড়িটা পেয়ে। তো দেখো কত সুন্দর একটা গাড়ি, বাচ্চাদের খেলনা, এটা ফ্লোরে চালালেই তোমরা বুঝতে পারবে, মানে এই সুতা ধরে একটু টান দিলে তারপর আবার দূরে চলে যাবে, মানে একা একা চলবে আর কি। তো গাড়ির কালারটাও খুব সুন্দর। তো মেলায় আমাদের ঘোরা কমপ্লিট, আর প্রচুর পরিমাণে গরম আজকে গাইস, কি বলবো, আর তেমন পরিমাণে ভিড় এখানে। তো কি করব, এখানে থাকাই যাচ্ছিল না বেশি সময়, আর আমরা গরমে সবাই হাঁপিয়ে গিয়েছি। তো এই জন্য এখন আমরা কুলফি খেতে সবাই চলে আসছি। এখানে দেখো সবাইকে আমি একটা একটা করে কুলফি দিচ্ছি। এখানে লটারির মাধ্যমে কুলফি খাওয়া যায়, সেটা হলো মানে একটা একটা কুলফি নেব, তারপরে একটা একটা এটা ঘোরা মানে গুল্লা দেবো, তারপরে যদি মানে সমান সমান হয় তাহলে একটা কুলফি ফ্রি পেয়ে যাব। তো দেখো এখানে আমরা কুলফি খাচ্ছি সবাই মিলে, যেহেতু প্রচুর পরিমাণে গরম বাহিরে, এর জন্য পরান তো ঠান্ডা রাখতে হবে, তো এর জন্য সবাই এখানে কুলফি খাচ্ছি। আর আমার যা সে কি করছে, ওই মাঝে মাঝে বারবার শুধু গুল্লা দিচ্ছে যে পায় নাকি। তো আজকে অনেক ঘুরেছি, আজকের দিনটা খুবই স্পেশালভাবে কেটেছে, ঈদের দিনটা অনেক মজা করেছি সবাই মিলে, এভাবে অনেক দিন হলো সবাই মিলে এত মজা করি না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।